তো বন্ধুরা সকাল থেকে কিন্তু আমি ভীষণ ব্যস্ত থাকবো আজকে সারাটা দিন। কেননা আজকে কিন্তু একটি বিশেষ দিন। আর কি সেটা তো নিশ্চয়ই আপনাদেরকে বলবো। আজকে হচ্ছে আমার ননদের মেয়ের আইবুড়ো ভাত। ওর সামনেই হচ্ছে বিয়ে এবং আইবুড়ো ভাত খাওয়াতে হবে, আর আমি হলাম মামি। তো কাজে লেগে পড়েছি সকাল থেকেই। তো বিয়ে পর্ব কিন্তু নিয়ে শুরু হলো আজ থেকে। আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং বিয়ের সমস্ত খুঁটিনাটি কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, আর বিয়ে পর্বটাও সেরে ফেলবো। সকালে টিফিনে আজকে ঘুগনি করবো আর তার সাথে লুচি। তো ঘুগনির মটরটা আমি ওদিকে ওভেনে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এক পাশে বসিয়েছি মুগ ডাল হালকা করে ভেজে সেদ্ধ করতে, কেননা ওটা দিয়ে আমি সবজি ডাল বানাবো। আজ কিন্তু আর ক্যামেরা হাতে নিয়ে কথা বলতে পারবো না, এই জন্য কিন্তু আমি ক্যামেরাটা এখানে সেট করে দিয়ে কাজ করা শুরু করে দিয়েছি। এখানে কিছু কিছু সবজি কেটেও নিচ্ছি, একবার ওদিকে যাচ্ছি একবার এদিকে যাচ্ছি। আমি দেখতে পারবেন আপনারা যে একদিনের ব্যস্ততা, এইরকম কিন্তু আমি প্রতিটি দিন ব্যস্ত থাকি, ভীষণ ভীষণ কাজের ব্যস্ততা থাকে, কেননা একা মানুষ সবটাই আমাকে সামলাতে হয়। এদিকে বড়মশাই উঠে গেছেন, এবার তার জন্য আমাকে সকাল সকাল এই গরম জল করতে হয়, কেননা এই গরম জলটা কিন্তু আমরা প্রত্যেকেই খাই সকালবেলা উঠেই লেবু দিয়ে। তো এটা আমরা সেই করোনার সময় থেকেই শুরু করেছি, তো এখনও সেটাই চলছে। এদিকে ঘুগনি বানানোর জন্য আলু রসুন পেঁয়াজ কুচি করে নিয়েছি। সকালে টিফিনে ঘুগনির সাথে লুচি করব, তো এবার আমি ময়দাটাও মেখে নেব। এই যে সকালবেলা এই লুচি ঘুগনি এগুলো যে ও আসছে বলে করছি তা নয়, কিন্তু এটা কিন্তু রোজকারই আমার রুটিন। এই সকালবেলাটা ভীষণ ব্যস্ততা থাকে যতক্ষণ পর্যন্ত না আমার ছেলে স্কুলের জন্য তৈরি হয়। আর কখনো কখনো তো আমার বরমশাই যান না স্কুলে দিতে, কেননা ওর কাজ থাকে এবং পায়েও একটু চোট পেয়েছে, ব্যথা রয়েছে, তো আমাকেই দিয়ে আসতে হয়। তো সমস্ত কিছু রেডি করে তারপর আমি ছুটি ছেলেকে স্কুলে দিতে। তো আজকে আমি স্কুলে দিতে যাব না, আমার বরমশাই ওকে স্কুলে দিতে যাবে, কেননা এখানে আজকে বাড়িতে অনেক কাজ, সেজন্য আমার অসুবিধাটাও বুঝতে পেরেছে। এবার তাহলে ঘুগনিটা বসিয়েই দিই, কেননা বেলা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে স্কুলে যাওয়ার সময় হয়ে আসছে। তো গ্যাসটা জ্বালিয়ে এবার এদিকে আমি ঘুগনিটা বসাবো, আর ওপাশে আমি চা বসিয়েছি। চা এখন আবার 3 রকমের হবে। প্রথমে হবে চিনি ছাড়া র চা, তারপরে হবে চিনি দিয়ে 2 কাপ র চা, আমার একটা শ্বশুরমশাইয়ের জন্য, আর 1 কাপ হচ্ছে আমার মেজো দেওরের জন্য। তো যাই হোক, এগুলোর দিকে আমি বসিয়ে দিয়েছি, এই ঘুগনিটা বসিয়ে তারপর ওদেরও আমি চাটা দিয়ে দেবো সকালে। আলুটা আমি ধুয়েই রেখেছিলাম, তাহলে এখন আমি ভেজে নিচ্ছি। চা হয়ে গেছে, চাটা তাহলে আমি দুজনকে দিয়ে দিই। ও আরেকটা কথা তো বলাই হয়নি, কাল রাতে আমি মাকে নিয়ে এসেছিলাম আমার সাথে, কেননা আজকে এত কাজের চাপ যে মা আমার সাথে করলে অনেকটা হেল্প হবে, এর জন্যেই। আর এদিকে চা করে নিয়ে তারপর ছেলেকে তুলতে যাব, ছেলের আবার টিউশন আছে 8:30 থেকে, তো ওকে তুলে ও খাবে, খেয়ে তারপর টিউশন ক্লাসে যাবে, ততক্ষণে মোটামুটি আমার এদিকটা হয়ে যাবে। তো রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে একটু লাল লাল হয়ে ভেজে উঠলেই তারপরে কিন্তু আবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তো যাই হোক, এইভাবে আমি ঘুগনিটা করে নিচ্ছি এই কাজের ফাঁকে ফাঁকেই। আর তারপরে কিন্তু আবার ওদিকে বেরোতে হবে, বললামই তো বাজার করারও বাকি আছে, কিছু জিনিস আছে যেগুলো কিনা আমি এনে আগে থাকতে গুছিয়ে রাখতে পারিনি। তো এদিকে আবার টোস্ট বিস্কুট খাবে একজন আমার মেজো দেওয়ার, এবং নরম বিস্কুট খায় আমার শ্বশুরমশাই, তাদেরকেও দুজনকে আগে চাটা দিয়ে দিই, কেননা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওদেরও সময় হয়ে গেছে চা খাওয়ার। আমার ঘরে এরা দুজন হচ্ছে টাইমের বাবু, এরা টাইম মতো খেতে পছন্দ করে, তো চেষ্টা করি টাইম মতো করে দেবার। এদিকে ছোট্ট করে একটা ফর্দও করে ফেলেছি বাজার থেকে কি কি আনতে হবে, নইলে ভুলে যাব, যে একসঙ্গে এত কিছু মনে রাখা আমার পক্ষে না এখন অসম্ভব হয়ে যায়, অনেক কিছু ভুলে যাই, আবার বারবার দৌড়তে হয়। তো এদিকে আবার ভাতটাও বসিয়ে দিয়েছি, কেননা এদিকে দেরি হয়ে যাচ্ছে, ওদিকে আমার ছেলে উঠে গেছে, লুচির জন্য ময়দাটাও মাখা হয়ে গেছে। তো এখন আমি ছেলেকে টিউশন ক্লাসে দিতে যাচ্ছি, আর আসার সময় কিছু বাজার করে নিয়ে আসবো, কেননা এখনও কিছু দরকার আছে। তো আসার পথে দেখলাম আমার বাবন কাকুর দোকানটা ফাঁকাই রয়েছে, অর্থাৎ যেখান থেকে আমরা মাসকাবাড়ি মাল নিই। তো বাবন কাকু বললো যে এখন ফাঁকা রয়েছে দোকান, তুমি মাসকাবাড়ি মালটা তুলে নাও, তাহলে তোমার সুবিধা হবে, অন্য সময় তোমার কাজের সময় থাকে, ভিড় থাকে, তোমার দেরি হয়ে যায়। তো আমি বললাম ঠিক আছে। তো এদিকে মাসকাবাড়ি মাল গোছাতে গোছাতে কাকুর হাতে খাতাটা দিয়ে আমি টুক করে বুচিপাড়ায় গেলাম এবং মাটনটা নিয়ে চলে এসেছি। এবার যাব আমাদের কলোনি বাজারে। তো বাজারে গিয়ে প্রথমেই কিন্তু আমি মিষ্টির দোকানে ঢুকে গেছি, এবং এখানে কিন্তু 5 রকমের মিষ্টি নেবো, একটা মিষ্টি দই, আর ঘরের ঠাকুরের জন্য কিছু মিষ্টি নিয়ে নেব। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, এরপর আমি চলে আসলাম দশকর্মার দোকানে। এখান থেকে আমাকে মালা ঘুমসি নিতে হবে, কেননা এটা খাওয়ানোর সময় পরাতে হয়, তার জন্য।
বাজারের ওদিকে যে ফুলের দোকানটা বসে সেটা আজকে বসেনি, তো এখান থেকে একটা মালা নিয়ে নিলাম। এই মালা কিন্তু ঠাকুরের জন্য নয়, ওই যে যখন আমি দেবো 5 রকমের খাবার তখন এই মালা দিয়ে সাজিয়ে দিলে খুব ভালো লাগে দেখতে, তো সেই জন্য এই মালাটা নিলাম। তো ঘরে কিছুটা পেঁয়াজ রয়েছে, কিন্তু আরেকটু পেঁয়াজ আমি নিয়ে নিলাম, কেননা স্যালাড করতে হবে, তারপর তরকারিতেও লাগতে পারে, আর একটু ঘরে জিনিস থাকলে আমাকে বারবার দৌড়ে আসতে হয় না। তো এখান থেকে একটু 5 রকম ভাজার জন্য জিনিসপত্র নিয়ে নিচ্ছি, সবজি আসলে, আর বাকি যে মাছ মাংস সেগুলো আমি কিনেই নিয়ে গেছি। আর লাগবে এই মাছের মাথা, কাতলা মাছের একটা বড় মাথা আমি নিয়েছি, যেটা কিনা আমি ভেজে মনাকে দেবো, অর্থাৎ আমার ভাগ্নিকে দেবো। তো এবার আমি চলে এসেছি এই দোকানে, এখান থেকে আমি কিছু চকলেটস, লজেন্স, ক্যাডবেরি এগুলো নেব, আর এগুলো দিয়ে একটা প্লেট সাজিয়ে দেবো। তো ননেদের মেয়ে মানে তো আমারই মেয়ে, তাই না? তো আমার মেয়ে যেমন চকলেট খেতে ভালোবাসে, নিশ্চয়ই ও চকলেট খেতে ভালোবাসে। তো আইবুড়ো ভাতে একটা প্লেট থাকবে শুধু চকলেট। এদিকে বাজারে ছিলাম, এদিকে আমার ছেলে ফোন করেছে যে ছুটি হয়ে গেছে, তো আবার ছেলেকে নিতে চলে এসেছি। আর বাজারের ব্যাগ কিছুটা আমি আমার শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি, বললাম তুমি নিয়ে যাও, আমি আগে ছেলেকে নিয়ে আসি। বাজারের ব্যাগ আমি নামিয়ে দিয়েছি। আমি যে কতটা ব্যস্ত থাকি আপনারা শুধু একদিন আমি ক্যামেরা নিয়ে সঙ্গে থেকেছি তাতেই বুঝতে পারছেন। তো এইরকম সবসময় কিন্তু আমি খুব ব্যস্ত থাকি, যেহেতু আমি একা মানুষ, সমস্তটা আমাকে একাই ট্যাকেল করতে। আর এখানে পুকুরটা যদি না দেখিয়ে পারলামই না, দেখুন কি সুন্দর কচুরি ফেনা ফুল হয়েছে, দারুণ লাগছে আমার। সকালবেলা যখন ছেলেকে দিতে এসেছি খুব ভালো লাগছিল, তাই আপনাদেরকেও একটু দেখালাম। বাজার থেকে বাড়ি চলে এসেছি, এবার আবার রান্নাঘরে ঢুকতে হবে। তার আগে আমাকে একটা ছেলের ছোট্ট কাজ করে দিতে হবে, কেননা ওর আজকে একটা প্রজেক্ট জমা দেওয়ার কথা আছে, তো সেই প্রজেক্টটাতে কভার করে দিতে হবে। তো দেখেছেন আমি কী অবস্থার মধ্যে থাকি, তবুও কিন্তু সবটাই কমপ্লিট করবো 2টোর মধ্যেই। মেয়েকে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবটাই করে দেবো। তো চলুন আমার সঙ্গে কিন্তু অবশ্যই থাকবেন, আর দেখবেন কিন্তু কীরকম কী আয়োজন করলাম এত ব্যস্ততার পরেও। এদিকে আগেই বাজারে ব্যাগ নামিয়ে দিয়েছিলাম, এই জন্য মা কিন্তু মাছ মাংস এগুলো সব ধুয়ে রাখছে। আবার এখন ছেলে স্কুলে যাবে, তো আমি আগে স্কুলের খাবারটা রেডি করে নিই। বাবাকে এদিকে বলেছি রসুনগুলো ছুলে রাখতে, কেননা এই ছোটো জিনিস এটা ছুলতে বড্ড সময় লাগে, কিন্তু এরই ফাঁকে আমাকে এই খাতাটাকে কভার করে দিতে হবে, কেননা প্রজেক্ট জমা দেওয়ার আছে, সেই জন্য অগত্যা করতেই হবে। বিছানার চাদরটা একটু পেতে নিই, কারণ এরপর সময় হবে না, এই জন্য। বন্ধুরা এরপর মনে হচ্ছে আর সব কিছু কিন্তু আমি ভিডিও করে দেখাতে পারবো না, একেবারে আবার এরপর দেখা হবে আপনাদের সাথে একেবারে যখন সব কিছু রেডি করে নেব, কেমন? তার আগে দেখাবো আমার ভাগ্নিকে, অর্থাৎ যার আজকে আইবুড়ো ভাত হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমি একটু বিছানাটা ঠিক করে নিই, এক্ষুনি চলে আসবে। ঠিক, আবার দেখাচ্ছে। ছেলেকে খাইয়ে দিয়েছি, টিফিন গুছিয়ে দিয়েছি, জলও গুছিয়ে দিয়েছি, এবার হচ্ছে কি ব্যাগ নিয়ে ওকে স্কুটি পর্যন্ত পৌঁছে দেওয়া। তো ওই যে আমার বর নিয়ে চলে যাচ্ছে স্কুলে ওকে দিয়ে আসতে। তো এবার আমার কাজ মোটামুটি আমি একটু হালকা হলাম, এবার আবার পালা হচ্ছে রান্নাঘরে ঢোকার। তো দৌড়ে দৌড়ে যাই রান্নাঘরের দিকে। তো এসে এবার কিছু লুচি আমি ভেজে নিচ্ছি, কেননা ভেজে রাখলে আমার সুবিধা হবে দিতে, এবং ছোটন খাবে, মানে আমার ছোটো দেওর খাবে, মেয়ে আছে, মা আছে, আমি আছি, একটু খেয়ে তো নিতেই হবে, তাই না? তো ততক্ষণে তো ও চলে আসবে, ওকেও তো দিতে হবে। তো এই জন্য কিছুটা লুচি আমি ভেজে নিচ্ছি। তো দারুণ কিন্তু মাখাও হয়েছে আজকে এই ময়দাটা, দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে, আর গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু দারুণ লাগে। তো আগে আমার ছোটো দেওয়ারকে দেবো, তারপর আমার মেয়েকে দেবো এই যে ফুলকো লুচি। হ্যাঁ হ্যাঁ পটল, তারপর পটল ভাজা, না ঢেঁড়সটা ভাজা নিস, ঢেঁড়সটা পরে ভাজ, ওই মাংসটা আলুটা ভাজা নিস, কেন ওটা কালো হয়ে যাবে, পটল ভাজলে কালো হয়ে যাবে। হ্যাঁ এই আলুটা আস্তে আস্তে ভাজতে দে, ভাজা আলু আলাদা করে। এটা কি চা আছে? ও একটু না বাঁচায় রাখি, জানিস তো, দেখ বলুন কেন বিকেলে খাই, দেখবি একটু বাঁচায় রাখি, খাল খাল থাক খাই খা খুব চা খাই। আমাদের এত বেলায় এসেছে আমাদের এই আমার ভাগ্নি, তাই কি হয়েছে? না না এরপরে তো রূপ নিখা নিখা হারাইগি না, আমি শাড়ি বার করে রেখেছিলাম, হ্যাঁ পরে সেজে গুজে আসবো, আমি বিদাকে তোমাদের ওর কিচ্ছু হলো না। যাকে এত বেলায় এসেছে শুধু জল খাচ্ছে আর এখন টিফিন খাবে, কখন যে কি খাবার খাবে জানি না, কিন্তু খেতে সবকিছু হবে। আমি কিন্তু অনেক কষ্ট করে করেছি, সকাল থেকে দৌড়াদৌড়ি করে সব করেছি, দিদিরা সব কাটাকাটি করছে, হ্যাঁ বলেছে ঠিক আছে মা আসুক, তারপর দিদিভাইয়ের সঙ্গে দুপুরবেলা আমরা বসে করবো। বনুও ভাজাভুজিগুলো কিছু করলো, দিদিন করলো, হ্যাঁ 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 ভাজাভুজি করে, মানে গোপাল পুজোর সময় ও ভাজাভুজিগুলো করে, হ্যাঁ একটু
তেলটা বেশি থাকে, মানে আমি একটু তেলটা স্টে করে তো আবার তুলতে হয়, তো ওইটা করে না। না তার অত সময় কোথায়। আচ্ছা তুমি এটা খাও, আমি তখন একটু করে আসি। ও তুমি স্নানে যাবে না? তো ফাইনালি আমার আইবুড়ো ভাতের আয়োজন মোটামুটি রেডি। এবার শুধু কনেকে খেতে দিলেই হলো। তা সেটা কি আর যেমন তেমন করে দিলে হয়, একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না দিলে? তো চলুন দেখাই কীরকম কি সাজালাম। এই যে দেখুন। তো এর ফাঁকে আরেকটা কথা বলি, এদিকে কিন্তু আমার বাড়ির যে 3 জন আরও রয়েছে, দুই দেওর এবং শ্বশুরকে খেতে দেওয়া হয়ে গেছে, ওদের পরেই একে খেতে দিই। তো দুদিন আগে গিয়ে আইবুড়ো ভাতের জন্য আমি একটা শাড়ি কিনেছি, আর ওকেই ব্লাউজের মাপ জিজ্ঞাসা করে একটা ব্লাউজ এবং আলতা সায়া এগুলো রেডি করে রেখেছি। তো এগুলোকে আগে পরতে বলবো, তারপরে ওকে আইবুড়ো ভাত খেতে দেবো। তো ওপাশের ঘরে ও রেডি হচ্ছে, ততক্ষণ আমি খাবারটাকে সুন্দর করে সাজিয়ে দিই। আমি যতটুক সময় পেয়েছি এবং আমার সামর্থ্য, আমি সেই রকমভাবেই ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। এবং দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম কী ব্যস্ততার মধ্যে করলাম। তার মধ্যে ছেলের স্কুল ছিল, এটা নিয়ে আরেকটু বেশি চাপ ছিল আমার। তো ছেলে যখন স্কুলে চলে গেছে, তারপর আমি নিশ্চিন্তে এই রান্নাবান্নাগুলো করে নিয়েছি, মাও আমাকে হেল্প করেছে। তো এবার হলো ফাইনাল লুক। তো কেমন লাগছে বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানাবেন কি। आइए आइए आप भी देखिए माला भी पक गया है ওখানেই তো একটু জায়গা করে দিলাম এই তো খেয়ে নিয়ে তামাশ করবে মামা বাড়ি খেয়েছি মামা খেয়ে নেবে মামা করে দেবো এই আগে তোমাকে খেয়ে নিয়ে আশীর্বাদ করে তারপর আমরা দাদুকে আগে খাইয়ে দিচ্ছি বয়স্ক মানে দাদুকে খাইয়ে দিয়েছি, এবার ঘুমাতে দিই বসে থাকো, আগে ইয়ে করবে তারপরে ঘুমাবে। মেয়েকে পর করে দেওয়ার কি আয়োজন করেছে? না না কে বলো, মেয়েরা তো আরো অনেক বেশি ভালো থাকে, এইরকম দুধে ভাতে থাকে, তার জন্যই তো মেয়েদের জন্য সব মায়েরা আইবুড়ো ভাত করে, তাই না? এরপর আবার এখন একাই খাবে, এরপর থেকে জীবন সঙ্গী হয়ে যাবে, তার সঙ্গে খেতে হবে, সেই জন্য মায়েরা সব এই আইবুড়ো ভাতটা খাওয়ায়, জানো? এতদিন যা করতে একা একা খেয়েছো, এরপর থেকে যা খাবে একটু একটু করে, তার জন্য কথা ভাবতে হবে। তখনই একা খেতে গেলে মনে পড়বে যে না তার জন্য বসে থাকতে হবে। এই যে আমাদের বসে 12টা 12:30 একটা বসে থাকতে হবে। না না মালা না বেশি পাইনি, জানো? আমি যখন গেছি দোকান আছে বসিও নি, কেন এমনি তো অবগতি চলছে, হ্যাঁ ওই জন্যই হবে। তারপর সেই না কেউ তো ফুল টুল দিয়ে পুজো করে না, ইসের কাছ থেকে উঁচু দেওয়ার ওদিক থেকে নিয়ে এসেছি। তো ওদিকে মোটামুটি গোছানো হয়ে গেছে এবং এই দিকেও শাড়ি পরা হয়ে গেছে। তো মালা ঘুমচিটা আমি পরিয়ে দিলাম। না মামা দিয়েছিল, রুবি মাসি খাইয়েছিল, দিয়েছিল, তুমি দিয়েছো নিজের লোকের। হ্যাঁ হ্যাঁ আমি এই জন্য তো বললো অন্যরা তো দেবে না, নিজের যারা। এরপর আমি ওকে আলতা পরিয়ে দিলাম, কিছুতেই আমার হাতে পড়বে না, কারণ আমি বড় তাই। মেয়ের মতন মায়েরা মেয়েদের পায়ে হাত দিলে কিছু হয় না। আমারও ঘরের ওই আলতা পরানোর ওই ব্রাশটা আমি সেই নিলাম, মা বলে যে তোর ওই ব্রাশটা নিয়ে আসবো, ওটা দিয়ে ভালো পড়ানো যায়। কিসের ব্রাশ? এমনি আঁকারি ড্রয়িং এরই যে ফ্ল্যাট ব্রাশ গুলো হয়, ওইটা একটা আমার ফ্ল্যাট ব্রাশ নষ্ট হয়ে গেছে বলে ওটা দিয়ে আলতা করে নিতাম। তারপরে এইটা দিয়ে বেশ ভালোই হয়, জানো তো? হ্যাঁ তুলিগুলো দিয়ে ভালো হয় না গো, ফ্ল্যাট ব্রাশ যেগুলো হয় চ্যাপটা মতো, ওই ব্রাশ গুলো দিয়ে ভালো হয়। হ্যাঁ মোটা টাইপেরও হয় একটু। মা কোথায়, এই বাড়ি না ওই বাড়ি? ও বাড়ি গেছে আজকে, রোজই তো যায়। কখন যায়? সকালবেলা বাবাকে রান্না টান্না করে দিয়ে তারপর যায়, ওখানে টুকটাক গোছানো টোছানো ওখানে কাজ থাকে না, তারপর আলোচনা করে। হ্যাঁ আর সবাই এক জায়গা আছে তো মন ঠিকবে না তো তার গল্প না বললে, ওই জন্য যায়। এখানে আর কেউ নেই বলে যে তোমার বাবা চলে যায়, কেউ নেই তো, মা একা, ওই র্যাপিডো করে দিই। এটা আশীর্বাদ করো, আগুনের তাপটা দিয়ে দাও, আগুনের তাপটা দাও।
আমার ভালো লাগে না। চলো মা। মামি তো দিয়েছে। ঠিক আছে। তুমি একটু দই খাইয়ে দাও মা। তুই একটু খাইয়ে দে দিদি ভাইকে। তুই দই খাইয়ে পায়েস খাইয়ে দাও। না আমি দই খাইয়ে কত দাও। করবে না, তুমি তো ছোট দই খাইয়ে দে। দই খাওয়াবো, খাওয়াও, খাওয়ালেই হলো। এই তুইও নাম ধরে ডাকছিস কেন? দেবে কোনে? সবার কাছে ওটা দিয়ে দাও, স্পুনটা দিয়ে দাও। কি জোরে বলবো? তুই আবার সারা দিবি না, তুই আগে ক্যাবলার মতো। ওই নামটাই তো পরিচিত, ওই জন্য বুঝতে পারবে না। নাও খাওয়া শুরু করো। ও আমি এত ভাত আমি খাবো। এই ভাত অল্পই দিয়েছি, আমি ভাত অল্পই দিয়েছি, তুমি দেখো। শোনো, আমি এত ভাত জীবনেও খাইনি। মাতা রানীর পায়ে ব্যথা, বসতে পারে না, চেয়ার টেবিলে বসেছে। এটা কে? মা হাফ প্যান্টেই রইলো। বিয়ের করেও ঘরে হাফ প্যান্টেই থাকে যদি বাড়িতে পারমিশন পায়। আর যদি তো এরপর আমরা সবাই মিলে মানে এই চারজনই আমরা খেয়ে নিলাম। তার আগে তো ঘরের সবার খাওয়া হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে কিন্তু অনেক গল্প হবে। খাও, ভেঙে খাও, একটু ভেঙে খাও। হ্যাঁ পাবদা মাছটাও তো খাওনি। পাবদা কোথায়? এই তো পাবদা না, এটা পমফ্রেট। নাম ভুলভাল বলছে। ও মা, আমি ভেঙে দাও, মানে নখের জ্বালায় আমি ভাঙতে। ও আচ্ছা আচ্ছা। তো তোমার কি খেতে? শুকনো খেলে না গা গলিয়ে যায়। এখানে মাছটা আছে, এই যে মাছটা। এই তেলটা খাও। ও আচ্ছা, তাহলে খাও, সেটা খাও। হ্যাঁ, শুধু ওই জন্য আমি বললাম যে তুলে নাও। এটাও হচ্ছে বলো কি হয়েছে বাবা, মেয়ে আবার খাচ্ছে এটো। এই যে পমফ্রেটটাও খেতে হবে কিন্তু, বলে দিলাম। কখন থেকে রান্না করছি, তাও দিদিন অনেক হেল্প করে দিয়েছে, দাদুও অনেক কাটাকাটি করে দিয়েছে, সবাই মিলে করেছি। আমি তো ভাত বসিয়ে চলে গেছি, দিদিনকে বলাও হয়নি যে ভাতটা না আমি দিয়ে। আস্তে আস্তে রাউডিকার ভাব দিয়েছি, জানি মামি দিদাকে ডাকবে কিনা, দিদা থাকবে কিনা, ঢুকেই যাওয়া দিয়েছি দিদা আসছে। আমি বলেছি পারবো না তো, বলো তো ঘুম থেকে ওঠে 12টার সময়। আর কে করবে, হাতে হাতে একটু মাছটা ধুয়ে ছেড়ে দিলে। তারপরে আমার যদি বাইরে যাওয়া না থাকতো আর বনু তো অত ধুয়া টোয়া এত কিছু আর করতে পারে। খাও, যদি জামাই হতে আমি হাওয়া করতাম পাখা দিয়ে। হ্যাঁ, নিয়ম কি খেতে বসছো না, জামাই হলে পাখা দিয়ে হাওয়া করতে হয়। মেয়ে তো আমাদের মেয়ে, মেয়েকে হাওয়া হবে না। মেয়েকে কিছু বলবে আমাকে যে মা করেনি, তার থেকে আবার জামাই হলে বলবে কি শাশুড়ি আমার গরম লাগছে, আমার দেয় না। এটা নিয়ম আর কি, যতই ফ্যান চলুক এসে চলুক, তবু পাখাটা একটু নাড়তে হবে। জামাই ষষ্ঠীতে দেখো না করে, জানি না তোমাদের করে কিনা। এটা করতে গল্প হচ্ছে আমাদের, মানে গল্পের গরু গাছে ওঠে না, সেই রকম একটা বিষয় থেকে আরেকটা বিষয় থেকে আরেকটা। ঠ্যাংটা সরা না, এই মোটা মোটা গদাগুলো। মনাকে তখন আলতা পরিয়ে দিয়েছি, এই দেখে আমার মেয়েও বায়না করছিল আলতা পরিয়ে দেওয়ার জন্য। তো আমি তখন দেইনি, তো ও সৃজনী মানে মনা বললো চল বনু আমি তোকে পরিয়ে দিই। ও আলতা পরতে ভীষণ ভালোবাসে আমার মেয়ে। আমাদের মেয়ে এখন চলে যাচ্ছে, ওই দেখো বুড়িও রেডি হয়ে গেছে। হ্যাঁ ওই তো
তুমি বাইকে করে যাবে? তো কেমন লাগলো আইবুড়ো ভাত? আবার এসো, হ্যাঁ এবার জোড়ায় যাবো। আমি তো যাবোই, বিয়েতে আনন্দ করতে হবে না। ঠিক আছে, তুমি রেডি হয়ে গেছো নাকি? উলু আমি আছি তো, উলু শঙ্খ বাজানো সব আমি আছি। হ্যাঁ টাটা টাটা বাবা, সাবধানে যেও। হ্যাঁ মাম যাও, দিদিভাইকে একটু এগিয়ে দিয়ে এসো ওই পর্যন্ত। ঠিক করে পরো, জামাটা নামাও। হ্যাঁ সব গুছিয়ে নিয়েছো তো? টাটা টাটা, সাবধানে যেও, একটা মিস কল করে দিও পৌঁছে। তো সৃজনী এখন যাবে, অর্থাৎ মনা এখন যাবে হচ্ছে ওর মাসির বাড়িতে, মেজো মাসির বাড়িতে। তো এখান থেকেই ওলা বাইক বুক করে ও চলে গেল। এবার আমি যাব ছেলেকে কেননা ওর এবার ছুটি হয়ে যাবে টিউশন। তো এবার যাওয়ার সময় আমি আবার মাকে সঙ্গে করে নিয়ে যাব। মাকে টালিগঞ্জে ছাড়বো, টালিগঞ্জ থেকে আমি চলে যাব রানীকুঠি, ওখান থেকে ছেলেকে আনবো। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, এবার আমি ছেলেকে টিউশন ক্লাস থেকে আনতে যাব। আর স্কুল থেকে ছুটি হওয়ার পর নেওয়ার কথা ছিল এবং ওখান থেকে নিয়ে টিউশনে পড়তে দিয়ে আসার কথা ছিল, কিন্তু সেটা আমি যাইনি। কেননা এদের সঙ্গে গল্প করছিলাম, একটা বাড়িতে অতিথি এসেছে, তার সঙ্গে একটু গল্প গুজব করবো না বলুন? তো গল্পটাই তো মেয়েদের বিশেষ ইয়ে, আর সামনে যেহেতু বিয়ে, অনেক অনেক গল্প করলাম। তো সবটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, কেননা যেইভাবে বিশ্রাম করে গল্প করছিলাম, আর এত গল্প গল্পের গরু গাছে উঠছিল। তো সামনেই তো বিয়ে, বুঝতেই পারছেন বিয়ে থাকলে তার কত রকমের গল্প থাকে। তো আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি, কেননা ছেলেকে আনতে যাব, সময় হয়ে এসছে। তো দেরি হলে আবার ছেলেটা একা রাস্তায় দাঁড়িয়ে থাকবে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো এই আইবুড়ো ভাতে আমার ভাগ্নির? তো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটা আছে, ওটাকেও প্রেস করে দেবেন, কেন ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সব কিছু আপনি দেখতে পারবেন। আর সামনে কিন্তু এই বিয়ে নিয়ে কিন্তু আমি অনেক অনেক ভিডিও দেবো, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ছেলে ছুটিয়ে গেছে, আনতে হবে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে। কেমন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।